গ্রামে থাকতে হলে অবশ্যই আপনাদেরকে সব ধরনের কাজকর্ম করতে হবে। কারণ গ্রাম মানেই সেই সুন্দর প্রকৃতি এবং সুন্দর মনোরম পরিবেশ। তার পাশাপাশি আপনাদেরকে গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু বিভিন্ন ধরনের আছে, সেগুলো আপনাদেরকে লালন পালন করা লাগবে। আপনারা যদি গ্রামে থেকে হাঁস মুরগি লালন পালন করেন, সেটা থেকে আপনারা মাংস উৎপাদন করে আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে রপ্তানি করতে পারেন এবং বাড়তি আয় করতে পারেন এবং আপনার পারিবারিক যে ডিমের চাহিদা সেটা মিটিয়ে আপনি সেই ডিম আপনারা খেতে পারেন। তবে আমরা যেহেতু গ্রামে থাকি এবং গ্রামে বসবাস করি, তো আমাদেরকে সব ধরনের কাজকর্মই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা বেশ কিছুদিন যাবৎ হইতে আমরা ধান কাটার কাজ করতেছি। তো আমাদের ধান কাটার পরে আমাদের কিছু ধান খাওয়ার জন্য সিদ্ধ করছি, তা আমরা নেটের মধ্যে শুকাইতে দিয়েছি এবং সে ধানগুলো শুকানোর পরে আমরা বড় বস্তার মধ্যে প্যাকিং করে আমাদের একটা ঘর আছে, সেই ঘরের মাচার মধ্যে আমরা রেখে দেব এবং পরবর্তীতে মিল থেকে আমরা ভেঙে এনে চালের ভাতগুলো আমরা খাবো। তবে আমাদের বাড়িতে আমরা বেশ কিছু মরিচ গাছ লাগাইছি, তো কিছু মরিচ এখানে ধরছে, দেখেন সেই সুন্দর মরিচগুলো। তবে এই মরিচগুলোর নাম হচ্ছে কারেন্ট মরিচ। এই মরিচগুলি অনেক ছোট এবং অনেক ঝাল হয়ে থাকে। এই মরিচগুলোর মধ্যে যদি 3 থেকে 4টা মরিচ তরকারির মধ্যে আপনারা দিয়ে থাকেন, তো অনেক ঝাল আপনারা পাবেন এই মরিচগুলোর মধ্যে। অবশেষে ধান কাটা এবং মাড়াই করার পর আমরা রাত্রে সেই ধানগুলো সিদ্ধ করেছিলাম। পরের দিন সকালবেলা নেটের মধ্যে ধানগুলো শুকাইতে দিয়েছিলাম। আমাদের বাসার একটা ভটভটিতে করে আমরা আমাদের সেই নেটের মধ্যে ধানগুলো আনছি এবং কিছুক্ষণের মধ্যে রোদ উঠছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ধানগুলো নেটের চতুর্দিকে ছড়িয়ে দেবো এবং তারপর শুকানোর পরে আমাদের সেই ধানগুলো বাড়ির মধ্যে নিয়ে আসবো। দেখেন আমাদের ভটভটিতে করে ধানগুলো নিয়ে যাওয়ার পর আমরা সেই ধানগুলো নেটের মধ্যে নামাইতেছি। তবে আবহাওয়া একটু খারাপ থাকার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। কখনো ধান কাটতে হয়, আবার কখনো ধান শুকাইতে হয়, আবার কখনো পোয়াল শুকাইতে হয়। দেখেন এই দিনে কাঁঠাল যদি পাকতো তাহলে অনেক সুন্দর লাগতো, খেয়ে দিয়ে অনেক মজা পেতাম আমরা। আপনারা যারা শহরের 4 দেয়ালের মাঝে থাকেন, আপনারা এই ধরনের কাজকর্মগুলো আপনারা সহজেই করতে পারবেন না, কারণ এসব কাজ অনেক পরিশ্রমে এবং রৌদ্রের মধ্যে করতে হয়। কারণ আপনারা এসির মধ্যে থাকেন বা ফ্যানের মধ্যে থাকেন, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস আপনাদের শরীরের মধ্যে মেসিং হয়ে এবং রক্তের সঙ্গে মিশে আছে। তবে দেখেন গ্রামে থাকলে কত ধরনের কাজ করতে হয় এবং কঠোর পরিশ্রমের সঙ্গে লড়াই করে জীবন বাঁচাতে হয়। তবে আবহাওয়া একটু ভালো থাকার কারণে আমাদের ধানের আটিগুলো আমরা রাস্তার মধ্যে নিয়ে এসেছি, কারণ এই রাস্তার মধ্যে ধানের আটিগুলো শুকানোর পরে আমাদের গরুর খড়ের জন্য নিয়ে যাব বাড়ির মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।